ফাইনালি রান্নাটা কিন্তু একদম রেডি। আর আমি কিন্তু একটু খেয়ে তারপরে ভয়েসটা দিচ্ছি। আর আজকের ছিল বন্ধুরা শুক্রবারের রান্না, সিমের বিচি দিয়ে দারুণ মজাদার তেলাপিয়া মাছের রেসিপি একদম রেডি। সাথে কিন্তু কয়েকটা টমেটো দিয়েছি, মানে একটা টমেটো কয়েকটা টুকরা করে দিয়েছি। আর সিমের বিচিগুলান কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো বন্ধুরা একদম। আর রেসিপিটা যদি ফলো করে একবার রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে বন্ধুরা কন্টিনিউ করে নিও। আর পুরো ভিডিওটা দেখে নিও বন্ধুরা, একটু স্কিপ করো না প্লিজ বন্ধুরা। ভালো না লাগলে দেখো না, আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে নিও। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে একটা মাছে 1.5 কেজির মতো ওয়েট আছে। আমার একটা বাড়ির পাশের একটা ভাইস্তা মাছের ব্যবসা করে, ও দিয়ে গেছে। আর মাছ দুইটা কিন্তু একদম টাটকা, দেখো এখনও নড়তেছে। আর তোমার দাদাভাই কিন্তু সিজার দিয়ে কাটাগুলো খুব সুন্দর করে কেটে দিয়েছে। অবশ্য কাটাটা তোমাদের দেখান লাগতো, অনেকে তেলাপিয়া মাছের কাটা কাটতে পারো না। এটা তোমাদের বাসায় যদি বড় সাইজের সিজার থাকে তাহলে ওটা দিয়ে কেটে নেবা, তাহলে কিন্তু খুব কষ্ট কম হবে। এই যে দেখো একদম কেটে নিয়েছে। আমি কাটাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু কাটা তোমাদের দেখাতে পারি নাই। আর মাছের কাটাটা দেখো একবারে খুব সুন্দর করে কাটা হয়ে গেছে, এখন কিন্তু আমাদের হাতে লাগবে না। আর এই তেলাপিয়া মাছটা আসলে খুবই বড়, আর এটা কিন্তু অনেক প্রচুর তেল হবে। আর তেলাপিয়া মাছে কিন্তু আমাদের কোলেস্ট্রল কমায়। যাদের কোলেস্ট্রল আছে তারা তেলাপিয়া মাছটা প্রতিনিয়ত রাখতে পারো। আর বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছ তো এখন ডাক্তাররা সাজেস্ট করে খাওয়ার জন্য। আর কোলেস্ট্রলের জন্য তো বলে যে তেলাপিয়া মাছ প্রচুর খাবে। আর এখন আমি মাছ দুইটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে আমি টাটকা মাছের মাথা রান্না করব। আমার বোনের মেয়ে মাছের মাথা খুব পছন্দ করে, আর আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে, মানে তোমাদের দাদা ভাই। তাদের জন্য এই মাছের মাথা দুইটা রান্না করব আজকে। আর সাথে কয়েক পিস মাছও দেবো আমরা খাওয়ার জন্য। দেখো বন্ধুরা, এখানে তেলাপিয়া মাছের মাথা নিয়েছি। এই মাথা দিয়ে রান্না করব সিমের বিচি। এখানে সিমের বিচি নিয়ে নিচ্ছি 1/2 কেজি। আর এটা কিন্তু খুব সুন্দর করে ছোলা ছাড়িয়ে নিয়েছি, একদম অনেক সুন্দর লাগছে না বন্ধুরা দেখতে? আর কে কে সিমের বিচি পছন্দ করো বন্ধুরা? আমার তো ভীষণ প্রিয়। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজার জন্য। আর আমি কম তেলেই মাছটা ভেজে নেব, একদম খুব সুন্দর করে গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা। আর মাছটা হলুদ লবণ একটু মরিচ দিয়ে মেখে নেব। মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভাজলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এদিকে কিন্তু মাছের মাথাগুলো আগে ভেজে নেব। মাছের মাথা আর সাথে কয়েক টুকরা মাছ দিয়ে দিয়েছি, এটা দিয়ে সিমের বিচি রান্না হবে। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু একটা পাশ ভাজা হয়ে গেছে, আর একটা পাশ কিন্তু আমি উল্টে দিয়েছি। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। চুলার উপর কড়াই দিয়ে বন্ধুরা তেলটা দিয়ে দিলাম মাছটা রান্না করার জন্য। এখন আমি ফোড়নটা দিয়ে দেব। এখন ফোড়নে দিয়ে দেব কয়েকটা গোটা জিরা, 1 টুকরা দারচিনি, সরি বন্ধুরা একটা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি। সিমের বিচিটা রান্না করার জন্য বন্ধুরা একটু গরম মশলা দিলে ভালো হয়। একটা এলাচ দিয়ে দিচ্ছি থেতো করে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখানে নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন, একটু আদা, সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ ফালি করা, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বন্ধুরা কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আর এটা কিন্তু জল ছাড়া পাটায় বেটে নিয়েছি। জল দিলে খালি তেলটা ছিটতে থাকে, এর জন্য জলটা দিই নাই বন্ধুরা। মশলাটা কিন্তু আমার কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে এখন আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। এখন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ, দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নেব। এই তেলের ভিতরে আমি সিমের বিচিগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব।
তাহলে সিমের বিচিটাও সিদ্ধ হয়ে যাবে আর আমার মশলাটাও একদম কষানো হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা। আর এদিকে দেখো আমার বিচিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর একদিকে কিন্তু আমার তেলটাও ভেসে আসছে। আমি আরও 5 মিনিট সুন্দর করে কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবারও চলে আসলাম। দেখো আমার সিমের বিচিটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে আর একটু কিন্তু জলও এখানে নাই, পুরোটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি গরম জল দিয়ে দেব। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। ঝোল যেরকম রান্না করবে সেরকম দিবে। তরকারিটা কিন্তু একদম ফুটে উঠেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে আমি কিন্তু আরও 10 মিনিট রান্না করে নেব। সিমের বিচি তো বন্ধুরা একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, তো দেখে নিয়েছো। মাছটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিট হাই হিটে রান্না করে নেব। জালটা বাড়িয়ে দিয়েছি। উপর থেকে কয়েকটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা। আর দেখো আমার টমেটোটা কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। আর আমি কিন্তু তরকারিতে বন্ধুরা তেলের পরিমাণটা খুবই কম খাই, কারণ এটা কিন্তু আমাদের সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। আর তারপরে কিন্তু আমার রান্নাটা একদম পুরা রেডি হয়ে যাবে। নামিয়ে নেব। ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ মাছগুলো কিন্তু একদম নরম, বেশি জোরে নাড়াচাড়া দিলে ভেঙে যাবে। নেড়ে নিচ্ছি বন্ধুরা। আর আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে বাই বাই।